Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy Happy birthday to you. Happy birthday. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday. শিউলি তলায় ভোরবেলা কুসুম কুড়ায় ফুল্লিবালা। শিউলি তলায় ভোরবেলা কুসুম কুড়ায় ফুল্লিবালা। শেফালি ফুলকে ঝরে পড়ে মুখে ধোপাতে চিবুকে আবে শিউতলা। ধোপাতে চিবুকে আবে শিউতলা। শিউলি তলায় ভোরবেলা কুসুম কুড়ায় ফুল্লিবালা। শেফালি ফুলকে ঝরে পড়ে মুখে ধোপাতে চিবুকে আবে শিউতলা। ধোপাতে চিবুকে আবে শিউতলা।
করে মুখে পাতে চিবুকে হবে শিউতলা পাতে চিবুকে হবে শিউতলা নমস্কার, কবি কার্তিক ঘোষের লেখা তুমিও বলবে। ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো? ভালো ছেলে মানে কি? তুমিও বলবে। সহজ প্রশ্ন, মাপকাঠি একটি। যে মেয়ে পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলে সেরা, তারাই তো ভালো। সবাই বলছে হীরের টুকরো এরা। কাগজে ওদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় মুখ। ওদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে বুক। তবু কেন জানো তোমাকে বলছি, একে শুনে পাই ভয়। শুধু এত এত নম্বর পেলে কি ভালো ছেলে মেয়ে হয়? আচ্ছা ধরো না, যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম, তার গান শুনে মুগ্ধ সবাই, হাততালি হরদম। ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারেও টেনে টুনে, বলতে কি ভাই আমরা অবাক ওর আবৃত্তি শুনে। নাটকেও তার নেশা আছে খুব, পরের বিপদে ছোটে। পাড়ার তেমনি বাংলায় নাকি 30 পেয়েছে মোটে, কিন্তু মেয়েটা খেলাধুলোতে 10 খানা গায়ে নামি। সত্যিই বলো তো, তুমিও বলবে ওরা নয় কেউ দামি? চাই যে অনেক কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলিয়াজ। দেশকে করতে তার হাতে দেখো কত দরকারি কাজ। পরের দুঃখে কাতর যে মেয়ে মুক্তি করেছে কালো, কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো? Thank you.
কাউকে বলনি। তোরা নিচু জাত। যা যা দূরে যা। ইস শোন, তুমি বলেছিলে অজ্ঞ, মুচি, ম্যাথন তোমার রক্ত, তোমার ভাই। তাই আজই এই বিপদে সবাই তোমার প্রেমের স্পর্শ পাই। তুমি বলেছিলে আলো নিয়ে এসো, সকলের কাছে আলো নিয়ে চলো। আলোর দিশারি বলো আজও কেন তোমার দু চোখ দেখি ছলো ছলো। তুমি বলেছিলে টাকাতে কিছুই হয় না, নামেও না যশেও নয়, বিদ্যাতে কিছু হয় না, শুধু ভালোবাসাতে সবই হয়। তুমি বলেছিলে তোমরা সবাই করেছ মাতৃদেব ভব, পিতৃদেব ভব। আমি বলি দরিদ্র দেব ভব, মূর্খ দেব ভব। এদেরকেই দেবতা মেনে ধন্য হব। নমস্কার। সবাই খুব সুন্দর স্বপ্ন মিলিয়ে একটি সুন্দর আবৃত্তি পরিবেশন করলো। বিবেকানন্দকে স্মরণ করে একে বিদ্যালয়ের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শুরু করে। নমস্কার। কবি অপূর্ব দত্তের লেখা পরোপকার। দুর্গতদের সাহায্য দাও, বাড়িয়ে উদার হস্ত। বিরাট বিরাট প্ল্যাকার্ড হাতে মিছিলালে কষ্ট। কেউ ছুড়ে দেয় পয়সা খাবার, কেউ ছুড়ে দেয় শাড়ি। ক্লাস ফাইভের টুকু ভাবে কি বা দিতে পারি। ইচ্ছা আছে মনের ভেতর, সামর্থ্যটা কই। নিজের মধ্যে আছে কখন ধাউস ধাউস বই। মা বলেছেন আর তো জানেন সেবার নামই ত্যাগ। এই ভেবে সে ছুড়ে দিল বই ভর্তি ব্যাগ। নমস্কার। হাততালি জোরে, হাততালি হাততালি জোরে, হাততালি। হ্যাঁ, এরকম করে ঘুরিয়ে দিতে হবে। হয়ে গেছে? ঠিক আছে। আচ্ছা মুশকিল আমি তোর সঙ্গে করবো। আমি তোকে হচ্ছে ভীষণ দিতে যাবো, তুই কিভাবে আটকাবি দেখি। তুই তো আগের দিনে দেখাচ্ছি। ঠিক আছে, এবার আমি হাত দিয়ে তোকে ধরতে যাবো। হাতটা এ করবি, ওরা আমার হাতটাকে ঘুরিয়ে ফেলে দে। হ্যাঁ, এইরকম ওকে ঘুরিয়ে হাত মুচকে নিবি প্রয়োজনে। কি হবে, তোমার কাছে আসতে হবে, হাতটা মুচকে দাও, দিয়ে ঘুরিয়ে ফেলে দাও। এটাই করতে হবে। স্যারটা কি হবে, তুমি অভিনয় করছো। চলো দেখি আইনদিদা রেডি। আমি তোর মুখটা মারতে যাবো কোথাও, দেখবি। কেন বললাম এটা দরকার, মেয়েদের এটা অবশ্যই দরকার। সেই জন্যেই যে ওদের আঘাত করতে গেলে ওরা কিভাবে
চার। হ্যাঁ আচ্ছা একসঙ্গে শুরু করবি তুই যা ছাড় নেক্সট একসঙ্গেই করবি নাহলে ছাড় বললে একসঙ্গেই ছাড়তে হবে স্টার্ট একসঙ্গে হাততালি রে ছাড়ো হাততালি জোরে হাততালি দুর্গমগিরি কান্তার মরু দুস্তর কারাগার লঙ্ঘিতে হবে রাত্রি শীতে যাত্রীরা হুঁশিয়ার দুলিতেছে দড়ি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিঁড়ে আছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত কে আছো জওয়ান হও আগমান হাঁটিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে তারি নিতে হবে তরি পার তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষি আছে অভিযান ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তি পথ হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন কান্ডারি বড় ডুবিছে মানুষ সন্তান মোরমার গিরি শঙ্কর ভীরু যাত্রীরা গুরুগড় যায় বাজ পশ্চাৎপদ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্নারি তুমি ভুলিবে কি পথ ত্যাজিবে কি পথমাজ করে হানাহানি তবু চলটানি নিয়াছ যে মহাভার কান্নারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর বাঙালির খুনে লাল হল যেথা ক্লাইভের খঞ্জর ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর উদিবেশের উবি আমাদের খুনে রাঙিয়া পূর্ণমার নমস্কার সোহাগ চাঁদ পদ্মনি ধ্বনি নাচব তো দেখি সোহাগ চাঁদ পদ্মনি ধ্বনি নাচব তো দেখি পালা নাচব তো দেখি পালা নাচব তো দেখি পালা নাচব তো দেখি সোহাগ চাঁদ পদ্মনি ধ্বনি নাচব তো দেখি সোহাগ চাঁদ পদ্মনি ধ্বনি নাচব তো দেখি Yeah.
শুরু করো। নমস্কার, সুকুমার রায়ের লেখা কবিতা গোপচুপ। লোকটি বড় শান্ত, কাগজে এত মাথায় কেন কেউ কখনো জানতো? দিব্যি ছিলে খোশ মেজাজে, চেয়ার খানি চেপে একদিনে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে। আজকে উঠে হাত পা ছুঁড়ে চুক্তি করে বউ হঠাৎ বলে, কেলুম কেলুম আমার করে তোল। তাই শুনে কেউ ভর্তি ডাকে, কেউ বা হাতে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে, সাবধানে ফেলিস। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি। বাবু আগে উড়ে আমার গোপ দিয়েছে চুরি। আজব কথা, তাও কি হয় সত্যি? গুজরা তো তেমনি আছে, মনে নেই এক রত্তি। সবাই তারে বুঝিয়ে বলে, সামনে ধরে আয় না। মোটেও গোপ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন তেলে বেগুন তেরে বলেন তিনি, কারোর কথা থাক ধারি নেই, সব পেটে চিনি। নোংরা ছাতা কেন্দ্রা ছাতা বিচ্ছিরি আর ময়লা, এমন করতো রাখতলাইনি শ্যামবাবুদের ময়লা। এগোপ যদি আমার বলিস করবো তোদের জবাই। এই না বলে জরিমানা করলেন তিনি সবাই। ভীষণ রেগে ভীষণ উঠে দিলেন লিখে খাতা, কাউকে বেশি মাই দিতে নেই, সবাই চড়ে মাথা। অফিসের বাদরগুলো মাথায় খালি গুঁজে, বুদ্ধুরা যে কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছা করে এই ব্যাপারে গোপ ধরে খুব নাচি, মুখ্যগুলোর মুখ্য ধরে কোদাল দিয়ে চাচ্ছি। বুকে বলে আমার কথা, দুঃখী কারোর চেনা, গোপের আমি গোপের তুমি, তাই দিয়ে যাচ্ছে না। নমস্কার।
উদ্বেগে তাকালো না বাইরে দিনে তুমি দিনক্ষণ চঞ্চল করিনি বলো না যাই কি নাই যাই রে সংশয় বাড়াবার অন্তরে হবে বা উদ্বেগে তাকালো না বাইরে যদি মতে মহাকার যদি মতে মহাকার জয় 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 মন তুমি খুশি ধরো আমি চুরে বাঁধি বাল আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে ভালো
সঙ্গে? হ্যাঁ, তুমি যে কত দূরে থেকে হাঁপতে হাঁপতে চলে যাচ্ছ, শুনে আমার মন কেমন করছে। বাবা, তুমি এখানে বসে কি করছো? কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে, তাই আমি সারাদিন এখানেই বসে থাকি। আহা বাছা, তোমার কি হয়েছে? আমি জানিনি, আমি তো কিছু করিনি, তাই আমি জানিনি আমার কি হয়েছে। জয়বালা, তুমি কোথা থেকে আসছো? আমাদের গ্রাম থেকে আসছি। তোমাদের গ্রাম অনেক দূরে। তোমাদের গ্রাম? আমাদের গ্রাম সেই 5 মুড়া পাহাড়ের তলায়, শ্যামলী নদীর ধারে। পাঁচমুড়া পাহাড়, শ্যামলী নদী, কি জানি, হয়তো তোমাদের গ্রাম দেখেছি, কবে সে আমার মনে পড়ে না। তুমি দেখেছো? পাহাড় তলায় কোনোদিন গিয়েছিলে নাকি? না, কোনোদিন যাইনি, কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি। অনেক পুরনো কালের খুব বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম, একটি লাল রঙের রাস্তার ধারে না? কি বলেছো বাবা? সেখানে পাহাড়ের গাছ সব গরু চলে বেড়াচ্ছে। কি আশ্চর্য! ঠিকই বলেছো, আমাদের গ্রামে গরু চড়ে বই কি, খুব চড়ে। মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায়, তাদের লাল শাড়ি পরা। বাহ বাহ, ঠিক কথা। আমাদের সব গয়না পাড়ার মেয়েরা নদী থেকে তো জল তুলে তো নিয়ে যাই, তবে কিনা তারা সবাই যে লাল শাড়ি পরে তা নয়। কিন্তু বাবা, তুমি নিশ্চয় কোনোদিন সেখানে বেড়াতে গিয়েছিলে। সত্যি বলছি দইওয়ালা, আমি একদিনও যাইনি। কবিরাজ যেদিন আমাকে বাইরে যেতে বললি, সেদিন তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে? যাবো বই কি বাবা, খুব নিয়ে যাবো। আমাকে তোমার মতো ওই রকম দই নাচতে শিখিয়ে দিও, ওই রকম বাম কাঁধে নিয়ে, ওই রকম খুব দূরের রাস্তা দিয়ে। মরে যায়, দই বেচতে যাবে কেন বাবা? এত এত পুঁথি পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে। না না, আমি কখনো পণ্ডিত হব না। আমি তোমাদের রাঙা রাস্তার ধারে, তোমাদের বুড়ো বটের তলায়, গোয়ালপাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেছে বেছে বেড়াবো। কেমন করে তুমি বলো? দই দই দই, ভালো দই। আমাকে সুরটা শিখিয়ে দাও। হায় পোড়া কপাল, এই সুরকে শেখবার সুর? না না, ও আমার শুনতে খুব ভালো লাগে। আকাশের খুব শেষ থেকে যেমন পাখির ডাক শুনলে মন উদাস হয়ে যায়, তেমনি ওই রাস্তার মোড় থেকে ওই গাছের শাড়ির মধ্যে দিয়ে যখন তোমার ডাক আসছিল, আমার মনে হচ্ছিল, কি জানি কি মনে হচ্ছিল। বাবা, এক ভাঁড় দই তুমি খাও। আমার তো পয়সা নেই। না 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 না, পয়সার কথা বলো না। তুমি আমার দই একটু খেলে আমি কত খুশি হব। তোমার কি অনেক দেরি হয়ে গেল? কিচ্ছু দেরি হয়নি বাবা, আমার কোনো লোকসান হয়নি। দই বেচতে যে কত সুখ, সে তোমার কাছে শিখে নিই। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত নাটক ডাকঘরে অমর ও দইওয়ালা একটি নির্বাচিত অংশ। অংশগ্রহণে চতুর্থ শ্রেণীর 2 ছাত্র সন্ত্রী বেড়া এবং স্বপ্নীল গিরি। বিদ্যালয়ের পক্ষ থেকে ওদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দামোদর সেট। অল্পে খুশি হবে দামোদর সেট কি? নুন কি নোয়া যায়, চায় ভাজা বেটি, আনবে কঠি জুতো, মটকিতে ঘিরে জলপাইগুড়ি থেকে এলো কই জীবনে। চাঁদনিতে পাওয়া যাবে বোয়ালের পেটকি, চীনে বাজারের থেকে এনে তো গরম চায়।
প্রাণ খোঁজ নিয়ে ঝরিয়াতে জিলিপি খাওয়াতে নমস্কার। হাততালি দাও সবাই। शोभाचाँद पदमी ध्वनि नाचत देखी शोभाचाँद पदमी ध्वनि नाचत देखी बाला नाचत देखी बाला नाचत देखी बाला नाचत देखी शोभाचाँद पदमी ध्वनि नाचत देखी शोभाचाँद पदमी ध्वनि नाचत देखी বাহ কি বলার
আমিও যাই না মশাই, নমস্কার। খেলা করি ছুটো ছুটি